ফ্যারোনিস ডিজিজ বা বাঁকা লিঙ্গ। লিঙ্গ কেন বাঁকা হয়? যদি বাঁকা হয় তাহলে কিভাবে সোজা করা যায়? নমস্কার, উর্মি হোমিও হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি ডাক্তার দিবাকর দাস, একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। দীর্ঘদিন ধরে যৌন, মানসিক ও পুরাতন রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছি। ফ্যারোনিস ডিজিজ বা ফ্যারোনি রোগ এমন একটি অবস্থা যেখানে পুরুষাঙ্গে তন্তুযুক্ত দাগের টিস্যু, স্ক্যার টিস্যু তৈরি হয়, যা একটি ফলক ফ্লাক হিসাবে দেখা দেয়। এর ফলে পুরুষাঙ্গ বাঁকা হয়ে যায়, উত্থান বেদনাদায়ক হয় এবং ইরেকশন বা লিঙ্গ উত্থান ধরে রাখতে অসুবিধা হতে পারে। এই রোগটি লিঙ্গকে খাড়া অবস্থায় ছোটও করে তুলতে পারে। আজকে আপনাদের সাথে লিঙ্গ বেঁকে যাওয়ার কারণ ও তার হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে আলোচনা করব। তার আগে যদি আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি অন করার অনুরোধ করছি। লিঙ্গ বাঁকা হওয়ার কারণগুলো সাধারণত স্বাভাবিক বক্রতা, ফ্যারোনিস ডিজিজ বা কডি হতে পারে। সামান্য বক্রতা সাধারণত স্বাভাবিক, কিন্তু যদি ব্যথা হয়, যৌন মিলনের সমস্যা হয় বা লিঙ্গ উত্থানের সময় খুব বেশি বেঁকে যায় তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ স্বাভাবিক বক্রতা, লিঙ্গ উত্থান হলে কিছুটা বক্রতা স্বাভাবিক। এটি লিঙ্গ উপরে, নিচে, বামে বা ডানে বাঁকা হতে পারে। ফ্যারোনিস ডিজিজ এটি একটি রোগ যেখানে লিঙ্গের দাগের টিস্যু বা প্ল্যাক তৈরি হয়, যার ফলে লিঙ্গ বেঁকে যায়, ব্যথা হয়, ইরেকশন বজায় রাখতে অসুবিধা হয় এবং যৌন মিলনে বাধা সৃষ্টি করতে পারে। কডি এটি এমন একটি অবস্থা যেখানে লিঙ্গের মাথা বা ধারের কিছু অংশ সঠিকভাবে বৃদ্ধি পায় না, যার ফলে উত্থানের সময় লিঙ্গ উপরে বা নিচের দিকে বাঁকা হয়ে যায়। এটি সাধারণত জন্মগত এবং কখনো কখনো হাইপোস্পেরিয়াস এর সাথে সংযুক্ত থাকতে পারে। করণীয়: ডাক্তারের পরামর্শ নিন। লিঙ্গ বাঁকা হওয়ার কারণে যদি ব্যথা হয়, যৌন মিলনে অসুবিধা হয় বা লিঙ্গ উত্থানকালে অস্বাভাবিকভাবে বেঁকে যায় তাহলে দ্রুত একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে পরামর্শ করুন। রোগ নির্ণয়: ডাক্তার বক্রতার কারণ নির্ণয় করবেন। এটি স্বাভাবিক ফ্যারোনিস ডিজিজ নাকি কডি তা পরীক্ষা করে দেখা হবে। চিকিৎসা: ফ্যারোনিস ডিজিজের ক্ষেত্রে ডাক্তার ওষুধ বা অন্যান্য চিকিৎসার মাধ্যমে দাগের টিস্যুর বৃদ্ধি নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে পারেন। কডি কডির ক্ষেত্রে জন্মগত হলে এর জন্য সার্জারির প্রয়োজন হতে পারে। ব্যথা বা অসুবিধা হলে যদি বক্রতা সামান্য হয় এবং কোনো ব্যথা বা যৌন সমস্যা না থাকে তাহলে সাধারণত কোনো চিকিৎসা প্রয়োজন হয় না। যৌন স্বাস্থ্যবিধি: এই অবস্থার কারণে নিজেকে
বা সঙ্গীকে কোনোভাবে আঘাত না করে সাবধানে যৌন মিলন করতে হবে। ফেরোনিস ডিজিজের হোমিওপ্যাথিক চিকিৎসা। বেদনাদায়ক উত্থানের ক্ষেত্রে হোমিওপ্যাথি খুবই সহায়ক হতে পারে। এটি ফেরোনিস ডিজিজ পরিচালনার জন্য একটি সামগ্রিক চিকিৎসা পদ্ধতি প্রদান করে, যা ব্যক্তির মূল কারণ এবং সামগ্রিক সুস্থতার উপর দৃষ্টি নিবন্ধন করে। হোমিওপ্যাথি ওষুধ কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া স্থায়ীভাবে আরোগ্য সাধন করে। যে কোনো ওষুধ নির্ধারণের আগে বেশ কয়েকটি বিষয় বিবেচনা করা উচিত, যেমন সমস্যার ফ্রিকুয়েন্সি এবং তীব্রতা, এর পেছনের কারণ এবং ব্যথা কতক্ষণ স্থায়ী হয়। হোমিওপ্যাথিক ওষুধ একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে গ্রহণ করা উচিত এবং নিজের ওষুধ নিজে সেবন করা উচিত নয়। এই ক্ষেত্রে হল লিঙ্গ বেঁকে যাওয়ার কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন। ফেরোনিস ডিজিজের জন্য নির্ধারিত কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধ হলো ক্যান্থারিস, আর্জেন্টাম নাইট্রিকাম, ক্যালাডিয়াম, ক্যানাবিস সাটাইভা, ক্যানাবিস ইন্ডিকা, ক্যাপসিকাম, নাক্স ভমিকা, ফসফরাস সহ আরও অনেক ওষুধ। আজকে ওই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ করব। ধন্যবাদ।